পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের জন্য দাদা তুমি করে দাও কর্মসংস্থান, তবে কেউ ছিনিয়ে নিতে পারবে না তোমার এই প্রাপ্য সম্মান। আজকের এই মহা মিছিল থেকে সমস্ত মহিলাদের পক্ষ থেকে তোমার সুস্থতা কামনা করে জানাই তোমাকে শতকোটি প্রণাম। দাদা তুমি আমাদের মনে প্রাণে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে ৩,০০০ টাকা। আর জলপাইগুড়ি সদর ব্লকের পাঁচকাটা গ্রাম পঞ্চায়েতের বহু মহিলারা আজ বিধায়ককে মিষ্টিমুখ করালেন, রাখি পরালেন। এভাবেই কিন্তু রংনামালী এলাকা থেকে মহিলারা আজ এভাবেই আনন্দ উৎসবে মেতে উঠেছেন। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। সেই আনন্দেই কিন্তু আজ সদর বিডিও অফিসে গিয়ে রাখি পরালেন প্রত্যেককেই, এবং বিধায়ক দীনেশ সরকার তাকে কিন্তু মিষ্টিমুখ করিয়ে উপহার তুলে দিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এই রংনামালী এলাকার বহু মহিলারা, যাদের এখন পর্যন্ত টাকা ঢোকেনি। যেই মহিলাদের তাদেরও কিন্তু ধীরে ধীরে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এমনটাও কিন্তু আশ্বস্ত করেছেন সরকার থেকে। তেমনি এই মহিলারা প্রত্যেকেই খুশি প্রকাশ করছেন, কারণ অন্নপূর্ণা যোজনার 2 মাসের টাকা কিন্তু ৬,০০০ টাকা তারা পেয়েছে, এবং আগামী মাসেও তাদের টাকা পাবে সেই আশা করছেন তারাও। ফেসবুকের দুনিয়ায় যখন দেখতে পাচ্ছি ফেসবুক খুললেই যে যারা পায়নি তারা রাস্তায় মাথা খুঁটে আঘাত করছে নিজেরাই নিজেদেরকে, সেই সময় আমাদের মনে হলো যে যারা আমরা পেয়েছি তারা কেন দাদাকে একটা সাধুবাদ জানাবো না, এটা জানানোই যেতে পারে। সেই জন্য বেছে নিলাম আজকের এই পবিত্র দিন, যে যাকে আমরা কাছে পাই। মুখ্যমন্ত্রীকে তো সবসময় কাছে পাওয়া যান না, উনি অনেকটাই দূরে থাকেন, কিন্তু যাকে আমরা সব সময় দিনে রাতে বিপদে আপদে কাছে পাই, সমস্ত অনুষ্ঠানে উনি আমাদের সাথে থাকেন। সেই জন্য এই দাদাকেই আমরা সবাই মিলে যারা এসেছি প্রত্যেকে আমরা অন্নপূর্ণা যোজনা টাকা পেয়েছি। এবার তারা সবাই মিলে একটা ছোটোখাটো প্ল্যান করে এই প্রোগ্রামটা করলাম। দাদার এখানে আসলাম, ওনাকে রাখি পরানো হলো, ছোট্ট একটা উপহার। কারণ অত্যন্ত গরম, সারাদিন পরিশ্রমের পরে যখন আসবে ঘরে, তখন মাথার উপরে ওটা ঘুরলে আমাদের কথা মনে করবে। বলবো দাদাকে অনেক ধন্যবাদ। কাকে? শুভেন্দু দাকে, মুখ্যমন্ত্রীকে। সবাই পেয়েছেন টাকা যারা এখানে? সবাই পেয়েছে। কত টাকা পেয়েছেন অন্নপূর্ণা যোজনায়? ৩,০০০ টাকা। কয়বার পেয়েছেন আপনি? 2 বার পেয়েছে। তো অনেকে পায়নি বলছে, পাবে, তারাও তো নিশ্চয়ই পাবে। হ্যাঁ সবাই পাবে। হ্যাঁ অনেকে পেয়েছে, অনেকে আবার পেয়েও বলছে কি পায়নি। হ্যাঁ আগের মাসে আবার অনেকে সামনে কি প্রথমে পায়নি, আবার কিন্তু ওরাও পাইছে। এই মাসে কিন্তু ওদের ঢুকে গিয়েছে। আচ্ছা, আগামী মাসে নিশ্চয়ই পাবে। হ্যাঁ আপনারা কি খুশি সবাই এতগুলো মহিলা? আজকে কি মিছিল করলে আনন্দ? কি করলেন? মিছিল করলেন? হ্যাঁ মিছিল করলাম। আমাদের অন্নপূর্ণা পাওয়ার উৎসবের জন্য আমরা এই করলাম। হ্যাঁ, কত টাকা পেয়েছেন? ৩,০০০ টাকা। কয়বার পেয়েছেন? 2 বার পেয়েছি। তো অনেকে বলছে পাওয়া যায় না, পাবে না, এরকম বলছে, এটা কি ভুল? ওটা কি বলতো, ওটা চেষ্টা করলে এটা পাওয়া যাবে না। কাগজপত্র সব যদি ঠিকঠাক থাকে তাহলে ওটা পাবে। সব আর মহিলা যে ভুল দিবে সে তো পাবে না কখনো। তো কি মনে হয় বাকি যারা অনেকে পায়নি তারা নিশ্চয়ই পাবে? হ্যাঁ পাবে, ওরা চেষ্টা করলেই পাবে। আপনারা পেয়েছেন সবাই? হ্যাঁ আমরা সবাই পেয়েছি। কি বলবো, তো রাষ্ট্রবাদী মহিলা, এরাই মাতৃশক্তি। তারা পেয়েছে কম করে আমাদের এই বিধানসভায় 92 থেকে 3% মহিলারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় তারা পাচ্ছে। কিছু হয়তো মহিলাদের তাদের নামের ভুলের জন্য, ব্যাংকে ওই অ্যাকাউন্টের ভুলের জন্য তারা পায়নি। তা আমরা আগামী দিন চেষ্টা করছি ওরাও যেন পায়, তার ব্যবস্থা আমরা নিশ্চয়ই চেষ্টা করছি। কিন্তু কিছু অনৈতিক মানুষ, কিছু অন্য দলের উস্কানিতে তারা যারা পেয়েছে তারাও গিয়ে আন্দোলন করছে, যারা পায়নি কয়েকজন তারাও গিয়ে আন্দোলন করছে যে আমাদের বিরুদ্ধে। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা।